এলাকার কুকুর ধরে জবাই, এরপর তা খাসির মাংস বলে বাজারে বিক্রি। ঘটনা জানাজানি হলে এলাকা জুড়েই সৃষ্টি হয় উত্তেজনার। এরপর এলাকাবাসীর তোপের মুখে পালিয়ে যায় কসাই এন্তাজুল এবং তার সহযোগী দুলু মৌলভী। 15 ফেব্রুয়ারি সকালে নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ি বাজারে ঘটে এই ঘটনা। আপনি কুকুরটা পালতেন? হ্যাঁ। কখন থেকে কুকুরটা নাই দেখতেছেন? প্রায় বাজারে পড়ে থাকে তো, আবার মাঝে সাজা বাড়ি তো আছে। তো কালকে রাতে দেখতেছেন কুকুর নাই? না, আজকে এসে আপনি দেখে চিনতে পারছেন যে আমার বাড়ির কুত্তা এটা। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। ঘটনাস্থল থেকে 25 কেজি কুকুরের মাংস এবং সেই সাথে জবাইকৃত কুকুরের মাথা এবং চামড়া জব্দ করেছে পুলিশ। স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিতই বাড়ি থেকে মাংস এনে বাজারে বিক্রি করতেন অভিযুক্ত কসাই এন্তাজুল। 15 ফেব্রুয়ারি সকালে তার বাড়িতে কুকুর ধরে জবাই করার বিষয়টি নজরে আসে স্থানীয়দের। পরে তা বাজারে ছড়িয়ে পড়লে অল্প সময়ই সেখানে ভিড় জমায় শত শত নারী পুরুষ। এক পর্যায়ে দোকান এবং মাংস ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। চামড়া পরে আছে, কাল্লা পরে আছে। বাবার জিজ্ঞেস করলাম যে কি এগুলা, কি এটা তুমি কিভাবে করতে পারলে? এলা তো বাবা আমি তো যা করছি, দুলু মৌলভী ছিল আমার সাথে, আমি তো একলাই ছিলাম না, আমাকে এরাই করে নিছি। এরা দুলু মৌলভী এরা করে নিছে, এরা জব টব করতে চলে গেছে। তো আগে থেকে খাসি কাটে, গরুর কাজ করে, এক দিয়ে চলে গেছে যে তোরা সাইজ কর, আমরা আসছি। মোবাইলে জানতে পারলাম যে এই এলাকায় একটা কুকুর জবাই হয়েছে মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে। আমি সেই কথা শুনে দ্রুত ছুটে আসি, এলাকায় আসি, দেখি ঘটনা সত্য। আমি এসে সত্যতা দেখলাম যে এখানে ঠিকই কুকুর দেখা যাচ্ছে, তার মাথা দেখা যাচ্ছে এবং এখানে অনেক লোক সমাগম। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।